আসসালামু আলাইকুম। মহিদুল ইসলাম রূপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত। আজকে তিন ফল গাছের মাটি কিভাবে তৈরি করতে হবে এবং কোন মাটিতে তিন ফল গাছটি সবথেকে ভালো হবে সেটার জন্য, এবং আমার তিন ফল গাছের বর্তমান পরিস্থিতির সাথে ফল কেমন পাচ্ছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি। তো সবাইকে প্রথমেই একটি বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি অবশ্য আরও একটি অফার রাখতে চাই। যারা আমার আগামী মাসে যারা আমার সাবস্ক্রাইব আছে তাদের মধ্যে আমি কিছু চারা বিতরণ করব। এটা এখন আমি দু একের মধ্যে গাছের কাটিং করব এবং চারা করার পরে সেই চারাগুলো আমি সরবরাহ করব। তো এখন আপনারা তিন ফল গাছগুলো দেখতে থাকুন এবং আমি সাথে সাথে আপনাদেরকে বলে দিই, যারা তিন ফল গাছ করেছেন বা করবেন চিন্তা ভাবনা করছেন তাদের জন্য তারা কীভাবে কোন মাটিতে তৈরি করবেন, যারা বিশেষ করে ছাদে করার জন্য চিন্তা ভাবনা করছেন। আমি আপনাদেরকে প্রথমে একটা জিনিস বলবো, যদি ছাদে করেন তাহলে আসলে অনেক মাটিতে ছাদ অনেক ভারী হতে পারে, এই চিন্তা করতে পারছেন, হয়তো এমন চিন্তা ভাবনা করছেন। তো সেটা তো সত্যি ভারী তো হয়। তো তার সাথে একটা কাজ করলে মাটি ভারী হবে না, সাথে সাথে ছাদের মাটিটাও বেশি ভারী হবে না, হালকা হবে, এবং ছাদ গাছের জন্য অনেক পুষ্টিকর একটি মাটি তৈরি হবে। সেই মাটিটা হচ্ছে আপনার যারা ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সারের সাথে আপনারা কোকোপিট এই দুইটা মিশিয়ে, কোকোপিট 1 ভাগ আর ভার্মি কম্পোস্ট 2 ভাগ, এইটা মিশিয়ে এর সাথে একটু হাড়ের গুঁড়া, শিংকুচি, ডিমের খোসার গুঁড়া এইগুলা মিশিয়ে দিবেন। এগুলা মিশালে মিশিয়ে মাটিটা তৈরি করতে পারবে। এই মাটিটি হবে সব থেকে উৎকৃষ্ট মানের মাটি এবং আপনার গাছের সব রকম চাহিদা, গাছের খাবারের চাহিদা সে পূরণ করতে সক্ষম হবে। এভাবে গাছগুলা রোপণ করলে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আসবে, ফলের সাইজটা অনেক ভালো থাকবে, আর গাছটা অতি দ্রুত বৃদ্ধি পাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, আবার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।